বিভিন্ন অঞ্চলে সার সংকটে ভোগান্তি বাড়ার অভিযোগ কৃষকদের। তাদের দাবি, ডিলারের দোকানে চাহিদার তুলনায় সারের সরবরাহ অনেক কম। বাধ্য হয়ে খোলা বাজারে বেশি দামে সার কিনতে হচ্ছে। সার সংকট নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, আমাদেরকে জানাবেন খুলনায় কি পর্যাপ্ত পরিমাণের সার রয়েছে কিনা, নাকি সেখানেও সার সংকট রয়েছে? এবং দেখা যাচ্ছে যে ডিলারের দোকানে চাহিদার তুলনায় সারের সরবরাহ অনেক কম। সেক্ষেত্রে ডিলাররা কি বলছে, সরবরাহ কম থাকার কারণ কি? না, দেখেন খুলনাতে কিন্তু আসলে সার সংকটের কোনো সংবাদ আমরা এখনো পর্যন্ত পাইনি। আমি গত বেশ কিছুদিন ধরে খুলনার বিভিন্ন উপজেলা পর্যায়ে গিয়েছি। কৃষকদের সাথে কথা বলেছি। আমরা একটু আগেও একজন কৃষকের সাথে কথা বলছিলাম। তো খুলনাতে কিন্তু আসলে সার সংকটের কথা আ কেউই বলেননি বা কেউ আমাদের কাছে সার সংকট নিয়ে কোনো অভিযোগের কথাও বলেননি। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে। সেখানে বলছেন যে কৃষি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা যেটা বলছেন যে খুলনাতে অন্যান্য জেলার তুলনায় খুলনাতে সারের চাহিদা কিছুটা কম। তার কারণ খুলনা জেলাটা মূলত একসনা চাষ হয়। অর্থাৎ বছরে একটা মৌসুমে ধান চাষ হয় খুলনার অধিকাংশ উপজেলাতে। এবং এখানকার মাটির যে প্রকৃতি সে তুলনায় সারের চাহিদাটাও কম। আমি যদি একটু বলি যে খুলনাতে এই বছর ইউরিয়া, টিএসপি, ডিএপিপি, এমপিওপি সব মিলিয়ে ৫৫,৫৯৯ মেট্রিক টন সারের চাহিদা রয়েছে। আর এই জেলাতে চলতি মৌসুমে রোপা আমন মৌসুমে ধান চাষ হয়েছে ৮২,০০০ হেক্টর জমিতে। আর টোটাল খুলনা জেলাতে লক্ষাধিক কৃষক পরিবার রয়েছে। আর এই জেলাতেই ৮৩৫ জন সার ডিলার রয়েছেন। তো এখনো পর্যন্ত চাহিদার যে পরিমাণ চাহিদা রয়েছে, চাহিদার অনুযায়ী কিছু সার সরবরাহ করা হয়েছে বলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছেন। আমরা ডিলারদের সাথে কথা বলেছিলাম, তারাও বলেছেন এবং কৃষক পর্যায় থেকে সারের সরবরাহ নিয়ে এখনো পর্যন্ত সন্তোষ প্রকাশ করেছে। এবং কৃষি বিভাগ যেটা বলছেন যে আসলে খুলনাতে সার সংকটের কোনো শঙ্কা তারা দেখছেন না। তার কারণ চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হচ্ছে এবং যাতে সংকট না হয় বা কোনো ডিলার যাতে সংকট সৃষ্টি করতে না পারেন সেজন্য মাঠ পর্যায়ে তারা নিয়মিত অভিযান করছেন। তাদের মনিটরিং রয়েছে। তারা বলছেন এবং তারা যেটা বলছেন যে রোপা আমন মৌসুমে সম্প্রতি আসলে বীজতলা সৃষ্টি হয়েছে। সামনে সারের প্রয়োজন হবে এবং সে সময় মূলত কারসাজিটা হয় সে সময়। অর্থাৎ ২ টার সময় সারের প্রয়োজন হয়। একটা হচ্ছে জমি বীজতলা তৈরি, আরেকটা হচ্ছে বীজতলা তৈরির পর গিয়ে এবং সে সময়টা যাতে সার সংকট না হয় বা কোনো ডিলার যাতে সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে মনিটরিং আরো জোরদার করা হবে এবং কৃষক পর্যায়ে যে তদারকি সেই তদারকিও করা হবে। অর্থাৎ সার সংকট রোধের জন্য বা অসাধু ডিলারদের প্রতিরোধের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা হবে। আর এছাড়া কৃষকদের পর্যায়েও কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে যে যাতে সার সংকট যাতে না থাকে বা কৃষকরা যাতে নিয়মিত যাতে সার পান সেই চেষ্টাই করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।